এই যে জুতোগুলো আমাদের পাশের ফ্ল্যাট যেটা আছে আমাদের রুম থেকে যেখানে ওনারা আসলে বুঝতে পারে নাই, ভাবছে ওনার মেয়ের, সেই জন্য ভিতরে নিয়ে রাখছে। আর আমিও জিজ্ঞেস করি নি, কেমন অকওয়ার্ড লাগে না জিজ্ঞেস করতে। পানিটা এখানে দিয়ে নিই। এটা স্ন্যাক প্লান্ট একটা রাখছি, কিন্তু পানি দেওয়া হয় না, খুব একটা মনেও থাকে না। তো হাঁটতে যাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জুতা যেহেতু চুরি হয়েছে, আসলে চুরি মানে এটা একটা মিস্টেক ছিল, মানে ওই আন্টির মেয়ে মানে এই সাইজটা লাগে আর কি, সেই জন্য নিয়ে গেছে। ওকে হাইতে ওই যে অবস্থা। সাদা দেওয়ার পরে প্রথম রাখছি পাখি খায়, পরে আজকে নুহর বললো সাদা নাকি ছেলে পেলে দেখছে, যাই হোক খাইলে খাইছে। এটা ডিজাইন হয়ে গেছে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, এগুলো সব মাঝে আমি খাবে। ওষুধ খাইছে? ওষুধ খাইছে? সামান্য একটু বৃষ্টি হলেই ড্রেনের অবস্থাটা খুবই খারাপ অবস্থা হয়। আর যদি একটানা এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন অবস্থাটা কেমন হবে। এখন দেখে মনে হচ্ছে কোনো ট্রলার বা নৌকাতে আছি, যার আকৃতি কিছুটা অটো গাড়ির মতো। আশেপাশে গাড়িগুলো যাচ্ছে যখন খুবই ভয় লাগছে, তখন মনে হচ্ছে একটা ঢেউয়ের মতো হয় ছোটো মোটো। বলতে পারেন অনেকটা রিস্ক নিয়ে আসলে ভিডিওটি করেছি, কারণ কখন না কখন পড়ে যায় হাত থেকে মোবাইলটা। ফার্স্ট অফ অল মোবাইলটা যেহেতু একটু ভারী, তাছাড়া রাস্তাঘাটের অবস্থা তো তেমন একটা ভালো না। নর্মালি যখন বৃষ্টি না থাকে, পানি না থাকে, তখনই চলতে আসলে ভয় হয়। তার কারণ রাস্তাঘাটের অবস্থা আসলে ভালো না। একটানা এইভাবে বৃষ্টি হলে পানি হয়, তারপর রাস্তাঘাটও খারাপ হয়, এভাবেই চলে এখানকার এলাকার অবস্থা। যেহেতু বৃষ্টি হওয়ার কারণেই অনেকটাই স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গিয়েছে, যেভাবে ঘরের ভিতরে সেভাবে বারান্দাতে। তাছাড়া আশেপাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হয়, অনেক ধুলা এসে জমে যায়, আঠা আঠা ভাব হয়। আজ আর পারছি না, তাই ভাবলাম একদম হুইল পাউডার দিয়ে বারান্দাটা একদম ভালো করে ধুবো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। প্রতিটা জিনিসই সুন্দর করে আসলে পরিষ্কার করতে হচ্ছে। কাদামাটি ছড়াছড়ি হয়ে গিয়েছে একদম, যেহেতু বৃষ্টির অবস্থা কেমন যেন, হঠাৎ করে ঝড় আসে, আবার বৃষ্টি হয়, আবার শান্ত হয়, আবার কি হয় না হয় জানি না। সকাল থেকেই খুব পরিমাণ বৃষ্টি ছিল, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি থামার পর এত পরিমাণ রৌদ্র উঠেছে, কি যে ভালো লাগছে। আর এই রৌদ্রে কাপড় শুকাতে আমার বেশ পছন্দ লাগে। যেভাবে ক্লিন করলাম বারান্দাটা, ঠিক সেভাবেই বালতি ভরে কাপড় কেচেছি, যার মাসুলও আমাকে দিতে হয়েছে। কাপড় কাচার পরে যেভাবে বৃষ্টি আসবে আমি বুঝতে পারিনি আসলে।
লোভে পাপ পাপে মৃত্যু, রেগুলার বেসিসে যে কাপড় সেগুলো তো আছেই। আজকে লোভ হয়ে গেছে রৌদ্র দেখে, তাই ডাইনিং স্পেসে যে চেয়ারের কাভারগুলো ছিল সেগুলোও নিয়েছি ধুয়ে দিতে। তো ধোয়ার পরপরই আসলে বৃষ্টিটা আবার হয়ে যায়, তো আসলে কাপড়টা নেড়েছি দুই জায়গায়। তারপরেও বেশ কিছু কাপড় ছিল যেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল সমস্ত ঘরে। বৃষ্টি হলেই অনেকে ভাবুক হয়ে যায়, অনেকে বলে অনেক ঘুম পায়, অনেক কিছু হেনা তেনা, কিন্তু আমার এতটাই ঘেন্না হয় গাইস, কি বলবো, অনেক ঘেন্না লাগে। বৃষ্টি মানে এক পশলা বৃষ্টি হবে আবার সেরেও যাবে, সেটা আমার পছন্দ বরাবরের মতোই। পরপর কাপড়গুলো ফেলছি, তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি পরিমাণ কাপড়। আরও এক বালতি ছিল আরও পরে। যাই হোক, সমস্তটা ঘর সুন্দর করে মুছে নিব। যখন ঘর মুছবেন বন্ধুরা, 1 চিমটি করে লবণ দিয়ে নেবেন, তাতে আপনার বদ জিন টিন এগুলো থাকবে না ইনশাল্লাহ। আর সূরা ফাতিহা তো ডেফিনেটলি পড়বেনই। এখন তাদের বৃষ্টিতে দেখছেন কী অবস্থা আমার, মাছ ভাবতেই পারি না। কত কাজ জীবনে খাইলাম, নিঃস্বার্থ ভালোবাসা করতে গিয়ে, রান্না বান্না করতে গিয়ে, তারপরে তো একজন হাউস ওয়াইফ, তার কোনো দামই নেই। এটা খাবে, এখন খাবে এটা, আর এটা দিয়ে তরকারি করবো। প্রথমে দর্শনদারি, তারপর গুণবিচারী। একটা ছেলে প্রথমে আসলে এরকমই খুঁজে, যখন বিয়ে করতে যাবে চিন্তা করবে সৌন্দর্য হতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে বিয়ের পরে চিন্তা করে যে গুণ থাকতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট। আসলে মানুষের জীবনে সবটা পূর্ণ থাকে না, কারো গুণ থাকে, কারো রূপ থাকে, এই নিয়ে মানুষের জীবন। সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটার কোনো ভিত্তি নেই, অন্ততপক্ষে আমি মনে করি না। সংসার সুখী হয় সমঝোতার গুণে। একটা সংসারে যখন একটা ছেলে বিয়ে করে আনে, কিছু ডাইনি টাইপের মহিলা থাকে, তাদের জন্য সংসারটা একদম ধ্বংস হয়ে যায়। আবার কিছু সংসারে আছে নারীরা এমন একটা পুরুষ পায় যারা কিনা বিষধর সাপের থেকেও বিষধর, যাদের বলে প্রতিনিয়ত একটা নারী মারা যায় আবার বেঁচে ওঠে সংসারের মায়ায়, সন্তানের মায়ায়। পরিশেষে এটাই বলা যায়, আসলে সংসারটা একটা ভাগ্য, ভাগ্যেই আল্লাহ তাআলা মিলিয়ে দেয়। যদি যার ভাগ্যে ভালো পড়ে তার তো ভালো, আর যার ভাগ্য ভালো না হয় সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। কেমন আছে ইন্ডিয়ান ভালো দোসা? ইয়েস। ছোট ছেলে যেহেতু এক্সাম, তাকে দিয়ে আসলাম নাস্তা, পাশাপাশি আমিও নিলাম। আর আমার খুব প্রিয় বলতে পারেন, এই নাস্তাটা প্রায় সময়ই আমি করি, ফাঁকিবাজি নাস্তা, তবে খুবই টেস্টি। ডিম পোচ আমি খুব একটা খাই না, মাঝে মাঝে খাই, তবে আজকে ছেলের দেখা দেখেই খেলাম কিছুটা। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। হ্যাঁ, 1 মুঠো আটা দিয়ে এত সুন্দর 2টা দোসা হয়ে গেল, বা চাপটি আমাদের ভাষ্য মতে। আমার বড় ছেলে এসেছে বাসায় আজকে, আর আমার যেন ঈদ এসেছে, এত ভালো লাগছে কি বলবো। ঈদের আনন্দ আজই হয়ে গেল আমার। আজ জুনের 1 তারিখ যখন আমি ভয়েস দিচ্ছি, তো আজকে আমার ছেলের জন্মদিন। SM আতিকুর রহমান নূর, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্যে। অনেক কাজ আজকে, তারপরও ভয়েস দিচ্ছি, ভিডিও এডিট করছি, মাঝখানে কাজও করছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।